আজকে আমরা পড়ব এইচটিএমএল এর টেক্সট ফরম্যাট করার পদ্ধতি, কিভাবে টেক্সট ফরম্যাট করা হয়, বিভিন্ন টেক্সট এইচটিএমএল এ যে লেখাগুলো দেখা যায় সেগুলো কিভাবে ফরম্যাট করা হয়। তাহলে এমএস ওয়ার্ডের মতো এইচটিএমএল ডকুমেন্টে বিভিন্ন ফন্টের ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফন্ট আছে। ফন্টের আকার ছোট বড় করা, ফন্টের রং পরিবর্তন করা, টেক্সট বোল্ড করা, ইটালিক্স করা, আন্ডারলাইন করা ইত্যাদি টেক্সট ফরম্যাটের কাজগুলো কিন্তু এইচটিএমএল এ করা যায়। আচ্ছা, আমরা এই কাজগুলো জন্য কয়েকটা প্রোগ্রাম লিখব। তাহলে প্রথমেই আমরা হেডিং ট্যাগটা কী করে ব্যবহার করতে হয়। হেডিং বলতে আমরা কোনো কিছু লেখার আগে উপরে যে হেডিংটা ব্যবহার করি, কোনো চ্যাপ্টারের আগে যে হেডিংটা ব্যবহার করি, এইগুলোকে বলা হচ্ছে হেডিং। তো এইচটিএমএল ডকুমেন্টে কোনো লেখাকে হেডিং হিসাবে দেখানোর জন্য এইচ ট্যাগটা ব্যবহার করা হয়। বড় হাতের এইচ ট্যাগ ব্যবহার করা হয়। মোট 6টা হেডিং আছে, H1, H2, H3, H4, H5। এখানে H1 হচ্ছে সব থেকে বড় আর H6 হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, তাহলে কীভাবে প্রোগ্রামটা লিখতে হবে আমরা নোটপ্যাডে গিয়ে দেখাবো টাইপ করে। তাহলে আমরা নোটপ্যাড খুললাম। নোটপ্যাড খুলে এরপর আমরা প্রোগ্রামটা লিখব। ঠিক আছে, আগের মতোই একই পদ্ধতিতে যেভাবে আমরা প্রোগ্রামটা লিখি। প্রথমে HTML দিয়ে শুরু, HTML শেষ, তারপরে থাকবে হেড, আচ্ছা এবারে থাকবে হেডের পরে এটা আমার লেখা আছে প্রোগ্রামটা, আমি প্রোগ্রামটা তোমাদের দেখাচ্ছি। HTML ফোল্ডারে আমার আছে লেখা, এই যে এখানে হেডিং স্টাইল, এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ করে নোটপ্যাডে আমি যদি ক্লিক করি তাহলে নোটপ্যাড আকারে খুলবে, এই যে নোটপ্যাডে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রোগ্রামটা HTML, তারপরে হেড, হ্যাঁ হেডিং স্টাইল, তারপরে হেড বডি, H1 সব থেকে বড়, এটা সব থেকে বড় দেখাবে, তবে H2টা তার একটু ছোট, H3 তার একটু ছোট, এইভাবে ক্রম অনুযায়ী H6টা সব থেকে ছোট হেডিং দেখা যাবে, মানে আকারে ছোট। এবার বডি HTML, প্রোগ্রামটা শেষ, আমাদের টাইপ করা শেষ হলো প্রোগ্রামটা। ঠিক আছে, এবারে ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে। তাহলে সেভ অপশানে আমরা ক্লিক করলাম, এখানে সেভ হয়ে গেল। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু শুরু হয়েছে, এটা প্রত্যেকটা শেষ হয়েছে। ঠিক আছে, এবার এটা আমরা রান করাবো। তাহলে এটা বন্ধ করে দিলাম। রান করানোর জন্য কোথায় যেতে হবে, আমরা যে ফোল্ডারে আমরা সেভ করলাম ডেস্কটপের HTML ফোল্ডারে, এখানে এই যে সেভ হয়েছে হেডিং স্টাইল, এটাতে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার, আমার দুটো লোড আছে, যে কোনো একটাতে খুলতে পারি, আমি গুগল ক্রোমই ব্যবহার করি। তাহলে গুগল ক্রোম দিয়ে খুলব, ওপেন করলাম। তাহলে গুগল ক্রোম দিয়ে খুললে কীরকম দেখাবে দেখো, আসছে না, হ্যাঁ এসছে। গুগল ক্রোম দিয়ে খুললে এই ধরনের দেখাবে, এই যে এটা হচ্ছে H1 সব থেকে বড়, H2টা তারপর ছোট, H3, H4, H5, H6টা একবারই ছোট, তার মানে H1টা বড়, 6 ছোট। আর এটা হচ্ছে টাইটেলটা হচ্ছে হেডিং স্টাইল। ঠিক আছে, তাহলে এইগুলো হেডিং স্টাইল। আচ্ছা, তোমরা এটা প্র্যাকটিস করবে, খুবই সোজা জিনিস, কিছুই নেই। এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম। এবারে আমরা আরেকটা জিনিস পড়াবো আজকে, HTML ডকুমেন্টের সাহায্যে ওয়েব পেজ টেক্সটকে বোল্ড ইটালিক্স করা, আন্ডারলাইন করা। বোল্ড ইটালিক্স এবং আন্ডারলাইন কীভাবে করতে হয়। ঠিক আছে, বি করলে বোল্ড হবে, আই করলে আই ট্যাগ লিখলে ইটালিক্স হবে, ইউ ট্যাগ ব্যবহার করলে আন্ডারলাইন হবে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা শুরু এবং প্রত্যেকটার শেষ আছে। হ্যাঁ, তাহলে আমরা একটা প্রোগ্রাম লিখব, সেই প্রোগ্রামটা লিখে দেখব যে কীরকম এই HTML ট্যাগগুলো, এই বোল্ড ইটালিক্স এবং আন্ডারলাইনের ট্যাগগুলো কাজ করছে এবং এগুলো একসঙ্গে কীভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে বোল্ড
ইটালিক্স এবং আন্ডারলাইন, এই তিনটে। তাহলে প্রোগ্রামটা আমরা এইভাবে লিখব, এইচটিএমএল লিখলাম, তারপরে হেডের শুরু, হেডের শেষ, যেরকম পদ্ধতিতে আমরা লিখি মোটামুটি যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা সবার ক্ষেত্রে আমি যেমনই প্রোগ্রাম লিখতে যাই, ঠিক আছে, এটা থাকতেই হবে বাধ্যতামূলক। এটা হচ্ছে মেন জিনিস। তাহলে টাইটেল লিখলাম, টাইটেলে টেক্সট ফরম্যাটিং, টাইটেল শুরু, টেক্সট ফরম্যাটিং। আচ্ছা, এবারে টাইটেলটা শেষ করতে হবে স্ল্যাশ দিয়ে, ঠিক আছে। এরপরে বডি শুরু হবে, টাইটেলটা শেষ করি, স্ল্যাশ দিয়ে শেষ করলো, ঠিক আছে। এরপরে বডি, তাহলে হেড শেষ হলো, বডি শুরু হবে। আমার এই প্রোগ্রামটা লেখা আছে, পুরো প্রোগ্রামটা, তাহলে ওই প্রোগ্রামটা আমরা খুলে দেখে নেব। টাইপ করতে হবে এইভাবে, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা বন্ধ করে আমরা এইচটিএমএল ফোল্ডারে গিয়ে যেটা আমরা সেভ করে রেখেছি, আগে থেকে লিখে রেখেছি, সেটা খুলব। সেটা হচ্ছে ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরার, এই নোটপ্যাড, এই নোটপ্যাডে এটা আমরা টাইপ আগেই করে রেখেছি, এইভাবে যেটা এবার টাইপ করছিলাম ওইভাবেই, ঠিক আছে। বি বোল্ড ফন্ট ফেস স্ল্যাশ বি, আই ইটালিক্স মানে বাঁকানো দেখাবে, ইউ আন্ডারলাইন দেখাবে, শুরু এবং শেষ আছে, বিআই মানে বোল্ড ইটালিক, এই লেখাটাকে বোল্ড এবং ইটালিক মানে বোল্ড এবং বাঁকা অক্ষরে দেখাবে, বোল্ড ইটালিক আন্ডারলাইন মানে বোল্ড বাঁকা এবং আন্ডারলাইন দেখাবে, বডি শেষ, এইচটিএমএল শেষ, ঠিক আছে। দিয়ে ফাইলে গিয়ে সেভ করলাম, বেশ। এবার সেভ করার পরে এটাকে রান করাতে হবে। তাহলে আমরা এটাকে ক্লোজ করলাম, যেখানে সেভ করে রেখেছি প্রোগ্রামটা এইচটিএমএল ফোল্ডারে ডেস্কটপে, সেখানে খুললাম। খুলতেই টেক্সট ফরম্যাটিংয়ে রাইট ক্লিক করে আমরা গুগল ক্রোম দিয়ে ওপেন করলাম, প্রোগ্রামটাকে রান করালাম। তাহলে কি দেখা যাচ্ছে, দিস ইজ ফর বোল্ড ফেস, এটা বি এর জন্য, এটা আই এর জন্য, এটা ইউ এর জন্য, বোল্ড ইটালিক্স আন্ডারলাইন, এটা বি এবং আই, আর এটা বি আই ইউ, তিনটার জন্য। আর এটা হচ্ছে টাইটেলটা, ঠিক আছে। এই হলো বোল্ড ইটালিক্স আন্ডারলাইনের টেক্সট ফরম্যাটিং, যেটা এইচটিএমএল প্রোগ্রামের সাহায্যে করলাম আমরা, ঠিক আছে। এটা খুবই সোজা, তোমরা বাড়িতে প্রত্যেকেই ট্রাই করবে।